নমস্কার। সালটা 1919। 13ই এপ্রিল। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জড়িয়ে আছে অত্যাচারী ইংরেজদের এক অন্যতম কাহিনী। কি ঘটছিল জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পাঞ্জাবের পরিস্থিতি পূর্বেই অগ্নিগর্ভ ছিল। 12ই এপ্রিল জেনারেল ও ডায়ার সব রকম সভা সমিতি ও শোভাযাত্রারও ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তথাপি সরকারি নিষেধাজ্ঞা না মেনে 13ই এপ্রিল হাজার হাজার নিরস্ত্র মানুষ অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগের এক সংরক্ষিত উদ্যানে এক প্রতিবাদ সভায় মিলিত হতে থাকেন। কারো কারো মতে উপলক্ষ ছিল বৈশাখী মেলা, কেননা ওই দিন বৈশাখী মেলা ছিল। সভা চলাকালে জেনারেল ও ডায়ার তার সুসজ্জিত বাহিনী নিয়ে সভাস্থলটি ঘিরে ফেলেন। বিনা প্ররোচনায় কোনরূপ সতর্কবার্তা ছাড়াই নিরস্ত্র জনতার ওপর প্রায় 10 মিনিট কাল অবিশ্রান্ত গোলাবর্ষণ চলে। পুলিশের সেই নির্লজ্জ ও নিষ্ঠুর তাণ্ডবে 2000-এর অধিক শিশু নারী পুরুষ মৃত্যুবরণ করেন। মারাত্মকভাবে আহত হন অসংখ্য মানুষ। এই নৃশংস হত্যাকাণ্ডের পরেই পাঞ্জাবে শান্ত আইন বলবৎ হয়, ফলে বহু আহত ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যান। পাঞ্জাবের এই নিষ্ঠুর ও অমানবিক হত্যাকাণ্ড ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে খ্যাত। নারকীয় হত্যা প্রতিক্রিয়া। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সমগ্র পৃথিবীর মানুষকে স্তম্ভিত ও মর্মাহত করেছিল। ভারতবাসী ক্রোধে ও ঘৃণায় ফেটে পড়েছিল। অবাস্তব ও অচল সত্যাগ্রহ নীতির কঠোর সমালোচনা করে রবীন্দ্রনাথ গান্ধীজিকে চিঠি লিখেছিলেন। কবি এই হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত হন। প্রচন্ড ঘৃণায় বড়লাটকে চিঠি লিখে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন।